ভোরের আলোয় নেমে এলো অন্ধকার। উত্তরার বহুতল ভবনে ছাই হলো একই পরিবারের ৩ প্রাণ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:30। রাজধানীর উত্তরা তখনও আড়মোড়া ভেঙে পুরোপুরি জাগেনি। মানুষ প্রস্তুতি নিচ্ছে নতুন দিনের। ঠিক তখনই 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে নেমে এলো ঘোর অমানিসা। বাইরে ঝলমলে সকাল, আর ভেতরে দাও দাও করে জ্বলছে মৃত্যু। একটি 7 তলা বিলাসবহুল ভবন, মুহূর্তের মধ্যে যার 2য় তলা পরিণত হলো অগ্নিকুণ্ডে। কেউ কি জানতো এই ভোরের আলোই হবে একই পরিবারের 3 সদস্যের জন্য শেষ দেখা? খবর পেয়েই ছুটে আসে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। শুরু হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। নিচতলায় আগুন, ওপরে আটকা পড়া মানুষের আর্তনাদ, ধোঁয়ায় আচ্ছন্ন সিঁড়ি। ফায়ার ফাইটারদের সামনে তখন একটাই চ্যালেঞ্জ, ভেতরে আটকে পড়াদের বের করে আনা। টানা 2 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে ফায়ার সার্ভিস একে একে বের করে আনে 13 জন মানুষকে। কিন্তু হায়, সবাইকে কি বাঁচানো সম্ভব হয়েছে? আগুন নিভেছে, কিন্তু রেখে গেছে দগদগে ক্ষত। উদ্ধার অভিযান শেষে যখন দগ্ধদের কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলো, তখন চিকিৎসকরা দিলেন সেই দুঃসংবাদ, 3 জন আর নেই। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হলো, নিহত 3 জনই একই পরিবারের সদস্য। ভাবুন একবার, যে পরিবারটি রাতে একসাথে ঘুমিয়েছিল, সকালে নাস্তা করার কথা ছিল, এক নিমিষেই সেই পরিবারটি নিশ্চিহ্ন। কুয়েত মৈত্রী হাসপাতালের মর্গে এখন শুধুই স্বজনদের আহাজারি আর নিস্তব্ধতা। এখন প্রশ্ন হলো, কেন বারবার এই ট্র্যাজেডি? উত্তরার মতো অভিজাত এলাকায়, পরিকল্পিত নগরীতে একটি ভবনে আগুন লাগলে কেন তা প্রাণঘাতী হবে? ওই বহুতল ভবনে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? জরুরি নির্গমন পথ কি খোলা ছিল? রাজধানীর প্রতিটি বহুতল ভবন কি এক একটি যৌতুগৃহ হয়ে উঠছে না? রাজুক যখন ভবন নকশা অনুমোদন দেয়, তখন কি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়, নাকি কাগজ কলমে সব ঠিক থাকে? এই 3টি প্রাণের দায় কি শুধুই দুর্ঘটনার ওপর চাপিয়ে দেওয়া হবে, নাকি এর পেছনে রয়েছে ভবন মালিক বা তদারকি সংস্থার গাফিলতি? শহর উন্নয়নের চাকচিক্যে আমরা কি মানুষের জীবনের নিরাপত্তাকেই সবচেয়ে সস্তা বানিয়ে ফেলেছি? তদন্ত হবে, হয়তো আগুনের কারণও জানা যাবে, কিন্তু যে পরিবারটি শেষ হয়ে গেল, তাদের আর কোনো তদন্ত রিপোর্ট ফিরিয়ে আনতে পারবে না। উত্তরার এই ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা ইট পাথরের শহরে কতটা অরক্ষিত। চোখ রাখুন আমাদের চ্যানেলে, আমরা আছি সত্যের সন্ধানে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।